আলীর ব্যাপারে রাসূলের একটা হাদিস আমরা জানি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা সূক্ষ্ম বিচার করতে পারতেন যা দ্বিতীয় কোনো বিচারক তৎকালীন সময় ছিল না। আপনাদের মুখস্থ থাকবে একটা হাদিস আমরা প্রায় সানি খুতবায় বলি, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আসতাকুহুম হায়াআন উসমান ওয়া আফদাহুম আলী। এই হাদিসটা সানি খুতবায় প্রায় পড়ি, তাহলে আমি না অধিকাংশ মসজিদের খতিবরা এই হাদিসটা পড়ে। হাদিসটা আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, যে আমার উম্মতের মধ্যে সবথেকে কোমল নরম সাহাবী হলো আবু বকর। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আর আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে সবথেকে কঠোর হলো ওমর। ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, কিন্তু লজ্জার দিক থেকে সবথেকে বেশি লজ্জাশীল হলো উসমান। ওয়া আফদাহুম আলী, আর বিচারের দিক থেকে সবথেকে সূক্ষ্ম বিচারক হলো আলী রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের হাদিস, এর ভিতরে সহিহ কোনো ভেজাল নাই, এই যে জাল জয়ীফ তা না, একেবারে সহিহ হাদিস টাটকা। তো সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওসমানের বিচার করবে না, এটা কোশ্চেন গেলেও কি সম্ভব না, তবে একটু সময় দরকার। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নারাজ, কোনো কথা হবে না, আগে ওসমান হত্যার বিচার হবে, তারপরে খিলাফতের দায়িত্ব হবে। এটা করতে করতে জিলহজ গেল, মুহররম চলে আসলো। মুহররম মাসে যুদ্ধ বিগ্রহ তো বন্ধ, যুলকদ, জিলহজ, মুহররম আর হলো রজব, 4 মাসে যুদ্ধ বিগ্রহ সম্পূর্ণ বন্ধ। মুহররম যখন আসে তখন যুদ্ধ তারা বিরত করে। এরপরে যখন সফর মাস আসলো তখন তারা আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠাইলেন, দূত পাঠাইলেন যে আমরা একত্রিত হয়ে যাই, আমরা যুদ্ধ করব না। মুআবিয়া তখন বলল দূতদেরকে, তোমাদের মাঝে আর আমাদের মাঝে ফয়সালা হবে একমাত্র তরবারি, দ্বিতীয় কোনো ফয়সালা আমি মেনে নেব না। এই মুআবিয়া কে জানেন? মুআবিয়া হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশীয় চাচাতো ভাই। গত জুমার ছোট্ট একটা ইতি জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতা বনু হাশেম। এই বনু হাশেমরা 3 ভাই, বনু হাশেম, বনু মুত্তালিব, বনু আব্দে শামস। আব্দুল শামসের ছেলে হলো হারব, হারবের ছেলে আবু সুফিয়ান, আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া। তাই বনু হাশেমের সঙ্গে আর আব্দে শামসের গোত্রের সঙ্গে একটা ছোটবেলা থেকে একটা গোত্রীয় দ্বন্দ্ব ছিল, যার কারণে যেহেতু চাচাতো ভাই শাহাদাত বরণ করছে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই, এটা সাহাবী এবং একই রাসূলের উম্মত, তারপরে বিতর্কিত একটা কি বংশীয় দ্বন্দ্ব আগের থেকেই, যার কারণে তিনি বলতেছেন আগে ওসমান হত্যার বিচার, তারপরে খেলাফতের দায়িত্ব আমরা চূড়ান্ত করব। তখন একটা পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিলেন যে না, মুআবিয়া তো মেনে নেবে না, আমাদের জিহাদ ছাড়া আর কোনো উপায় নাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। একটা পর্যায়ে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরু হওয়ার 3য় দিনে, 5ম দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিল কদর সাহাবী আম্মার ইবনে ইয়াসির জান্নাতের সুসংবাদ দুনিয়ায় বসে পাইছে। এই আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর পক্ষে ছিলেন। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৈন্যরা তাকে শাহাদাত বরণ করে। তো আম্মার ইবনে ইয়াসির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় যান এবং মসজিদে নববী যখন নতুন নির্মাণ কাজ শুরু করেন, এটা ভালো করে মনে রাখেন, মসজিদে নববী যখন নতুন নির্মাণ কাজ শুরু করেন পাথর বিভিন্ন বালু টালু দিয়ে, তখন আম্মার ইবনে ইয়াসির ছোট, তখন তিনি দৌড়িয়ে দৌড়িয়ে বিভিন্ন কাজ তিনি করতেছিলেন আনন্দে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, ওহে আম্মার তাকতুলুকা ফিহাল বাগী, আম্মার আফসোস, বিদ্রোহীরা তোমাকে একদিন হত্যা করবে। বুখারীর হাদিস। 27 জন সাহাবী এই হাদিসটা রিওয়ায়াত করছে। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া সহ সকলেই জানে যে আম্মারের ব্যাপারে রাসূলের ভবিষ্যৎ, ওহে আম্মার তাকতুলুকা ফিহাল বাগী, বিদ্রোহীরা তোমাকে হত্যা করবে। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আম্মার থাকা অবস্থায় 5ম দিনে যখন তিনি শাহাদাত বরণ করেন, তখন আর কেউ বুঝতে বাকি নেই যে মুআবিয়া বিদ্রোহী। কথা বুঝেন? মুআবিয়া বিদ্রোহী এটা বুঝতে আর কারো বাকি নেই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৈন্যবাহিনীর ভিতরে জোরসোর আকারে তারা যুদ্ধ পরিচালনা করলো। একটা পর্যায়ে মুআবিয়া দেখতেছে তার সেনাবাহিনী পরাজয় বরণ করতেছে, পরাজয় ছাড়া কোনো উপায় নেই। তখন তিনি কৌশল অবলম্বন করলেন এই মারওয়ানের থেকে, মারওয়ানের পরামর্শ নিয়ে কৌশল অবলম্বন করলেন। কৌশল কি? যে আগামীকালকে জিহাদের ময়দানে এই সিরিয়ায় যে কোরআনের কপি আছে,
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কোরআনগুলা পাথরের গায়ের উপরে অথবা খেজুরের বাকলে, পশুর চামড়ায়, এইসব জায়গায় খোদাই করে লেখা হতো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 7টা কপি করছিলেন বড় আকারের। এখন তো কাগজ না, তৎকালীন সময় যেটা ছিল, এই কপি করে 7টা প্রদেশে 7টা কপি দিছিলেন, তার মধ্যে থেকে সিরিয়াসের একটা কপি। তো যখন উমাইয়া যখন তারা দেখলেন যে যুদ্ধ তো পরাজয় একেবারে সুনিশ্চিত, তখন তো হুকুম করলেন আগামীকালকে সিরিয়া যে কোরআনের কপি আছে 5টা বল্লমে করে কোরআনের কপি জায়গা করে জিহাদের ময়দানে নিয়ে আসবা। পরবর্তী দিন জিহাদের ময়দানে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা সৈন্যরা দেখলো যে ওরা কোরআন উঁচু করছে, তার মানে অর্থ হলো ওরা কোরআনের ফয়সালা মেনে নেবে, যুদ্ধ আর করতে চায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে এটা ওদের একটা চক্রান্ত।